প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। তথ্য সম্প্রসারণ মন্ত্রণালয়, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড, তথ্য ভবন, লেভেল 13-14, সার্কিট হাউস রোড, রমনাতে। রমনা নিয়োগ বিজ্ঞপ্তি 2026 সালে 26 সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। এখানে আপনি জানতে পারবেন কিভাবে আবেদন করতে হয়, আবেদন করার যোগ্যতা, বয়সসীমা, প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন করার শেষ তারিখ। যারা সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ, তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সঠিকভাবে আবেদন করুন। আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল নোটিশ ভালোভাবে পড়ে নেবেন। আর নতুন নতুন যত সরকারি চাকরি আছে, নিয়োগ বিজ্ঞপ্তি আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, স্মার্ট জব। আমি এখন কথা দীর্ঘায়িত না করে বিস্তারিত আলোচনার মধ্যে চলে যাচ্ছি। প্রথমে এক নম্বর পদে দেওয়া আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা একজন, গ্রেড হলো 14, বেতন স্কেল হলো 10,200 থেকে 24,680। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এখানে আপনারা কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, এসএসসি পাস চেয়েছে। লিপিতে গতি প্রতি মিনিটে 45, বাংলায় ইংরেজিতে 70 এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ লিখতে হবে। 2 নম্বর যে পদটি দেওয়া আছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ হলো একটি, 9,300 থেকে 22,490, গ্রেড হলো 16। কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, এরও এসএসসি পাস। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ের গতি প্রতি মিনিট বাংলায় 20 এবং ইংরেজিতে আপনারা 20 শব্দ লিখতে হবে। ড্রাইভার একটি, 9,700 থেকে 23,490, গ্রেড হলো 15। এটা আপনার বলছে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ অথবা 8ম শ্রেণী পাস। ড্রাইভিং লাইসেন্স হালকা বাড়ি যানবাহন চালানো হয় অভিজ্ঞতা থাকতে হবে। যেসব জেলা আবেদন করতে পারবেন, সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। বাংলাদেশের 66টি জেলা, 66টি জেলার লোকেরা এখানে আবেদন করতে পারবেন। আবেদনকারীর জন্য প্রযোজ্য অনুসরণ শর্তাবলী: 1/4/2026 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 হতে হবে। শুধু বাংলাদেশের স্থায়ী নাগরিকের নিকট হতে আবেদন করতে পারবেন। কোনো পদে নিয়োগের জন্য কোনো ব্যক্তি যোগ্য বলে বিবেচিত হবেন না যদি তিনি বাংলাদেশের নাগরিক না হন অথবা বাংলাদেশ স্থানীয় বাসিন্দা না হন অথবা বাংলাদেশ ডোমিসাইল না হন, এমন কোনো ব্যক্তি বিবাহ করেন অথবা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন যিনি বাংলাদেশের নাগরিক নহেন। নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান ও পরবর্তীতে এই সংক্রান্ত বিধিবিধানের কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত সরকারি বিধি মোতাবেক সকল ধরনের কোটা পদ্ধতি নীতি অনুসরণ করা হবে। তারপরে কিছু কিছু বিষয় আছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থী অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। প্রাথমিক বাছাইকৃত প্রার্থীদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক লিখিত, ব্যবহারিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা আলাদা উত্তীর্ণ হতে হবে। কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীর মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্র সমূহের মূল কপি বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে। এক সেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। সকল মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। অনলাইনে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলায় স্থানীয় বাসিন্দা প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র মূল কপি, আবেদনকারীর
আবেদনকারী মুক্তিযোদ্ধার শহীদ, মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের মূল সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। যেমন আপনারা অনলাইনে যেভাবে আবেদনটি করবেন, bfcb.teletalk.com ওয়েবসাইটে ঢুকবেন, আবেদন করুন। আবেদন শুরু 22 এপ্রিল 2026 সকাল 10টায়। আবেদন শেষ তারিখ হলো 7 মে 2026 বিকাল 4টায়। আপনারা অনলাইন আবেদন করার পর 72 ঘন্টার মধ্যে টাকা জমা দিতে হবে। অনলাইন আবেদন প্রার্থী রঙিন ছবি 300x300 দিতে হবে, স্বাক্ষর 300x80 দিতে হবে এবং ছবির সাইজ 100 এবং স্বাক্ষরের সাইজ 60 KB হতে হবে। অনলাইন আবেদন পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদন সাবমিট করার পূর্বে পূরণকৃত তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজ শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের ফটো প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষিত করবেন। এখন আপনারা 1 থেকে 3 পর্যন্ত আবেদনের জন্য 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা, 112 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এবং যদি আপনারা দেখা যায় ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ হয়, তাহলে তাদের 50 টাকা, আর টেলিটক চার্জ ফ্রি হলো 6 টাকা। এখন আমরা যদি চলে যাই কিভাবে আমরা আবেদন করব, প্রথমে আপনারা SMS এর BFCB স্পেস, ওই যে আপনারা যখন করছেন একটা ইউজার আইডি দিয়েছে, ইউজার আইডিটা লিখে 16342 পাঠাবেন। পরে আপনাদেরকে একটা পিনকোড দিবে, পিনকোড দিলে আপনাদের ওই পরিমাণ 112 টাকা কাটবে টেলিটক সিমে। দিয়ে লিখবেন কি BFCB স্পেস ইয়েস স্পেস পিন নম্বরটা দিয়ে 16342 পাঠিয়ে দেবেন। পরবর্তী আপনার একটা SMS আসবে, আপনাদের যদি টাকা কেটে রাখে তখন বলবেন সাকসেসফুল হয়েছে আপনাদের SMSটি। এখন একটা বিষয় একটু বলে রাখি আপনাদেরকে, প্রবেশপত্র প্রার্থীর বিষয়টি HTTPS এই অথবা বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ওয়েবসাইটে আপনারা প্রার্থী মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধু যোগ্য প্রার্থী যথাসময়ে জানানো হবে। অনলাইনে আবেদনপত্র প্রার্থী প্রদত্ত মোবাইল নম্বর পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখার জন্য আহ্বান করা যাচ্ছে। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, যারা এখনো আবেদন করেননি, আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে এখানে আবেদন করে নেবেন। আর আমার স্মার্ট জব চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।